নিজেকে যোগ্য বানাইতে হবে। যদি আপনি যোগ্য না বানান, এ থিঙ্কিং কন্টিনিউটি, এ আমার ভাইটা 7 বছর ধরে লেগেছিল। লেগে থাকার কারণে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। কন্টিনিউটি। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছে কে জানেন? মাইকেল ফেলিপস, আমেরিকার একজন সাঁতারু। 28টা অলিম্পিকে 23টা মেডেল পেয়েছে। যেটি মাইকেল ফেলিপস, তাকে বলা হয়েছে যে আপনি যে 23 বার স্বর্ণপদক পেয়েছেন, এশিয়াতে 23টা স্বর্ণপদক কে? সবাই মিলে আমাদের এশিয়াতে 23টা স্বর্ণপদক নেই। একই মাইকেল ফেলিপস, সে 23টা স্বর্ণপদক পেয়েছে। তাকে জিজ্ঞেস করেছে আপনি 23টা স্বর্ণপদক পাওয়ার উদ্দেশ্য কিভাবে পেয়েছেন? সে বলেছে আমি প্রতিদিন 3-4 ঘন্টা সাঁতার করি। 3-4 ঘন্টা? হ্যাঁ, প্রতিদিন। মাত্র 3-4 ঘন্টা? সে বলে প্রতিদিন। তখন বলো প্রতিদিন? প্রতিদিন মানে প্রতিদিন, রেগুলার মানে রেগুলার। আমার আজকে বিয়ে, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। আমার আজকে অ্যাওয়ার্ড সিরিমনি, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। আমার আজকে 101 ডিগ্রি জ্বর, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। রেগুলার মানে রেগুলার। আমার বড়দিন, আজকে বড়দিন, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। রেগুলার মানে রেগুলার, মানে কন্টিনিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা লেগে থাকি না, আমরা লেগে থাকার মানসিকতা নাই। বলা যায় লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। আমরা সে লেগে থাকতে পারি। আজকে আমার ভাইটা, আমি সম্মান রেখে বলছি যে লেগেছিল। আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষ তৈরি করে নাই যাকে উইকনেস দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। দুঃখ, আমরা পৃথিবীতে আসছি কেন জানেন? অপরাধ শুরুবাস, শাস্তি শুরুবাস। আদম আলাইহিস সালাম, ওনাকে বলেছে এটা খেও না, খেয়েছে, শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। দুইজনকে দুইজন, হাওয়াকে এক জায়গায় পাঠিয়েছে, আদম আলাইহিস সালামকে এক জায়গায় পাঠিয়েছে। কি স্বরূপ? শাস্তি স্বরূপ। তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে আপনি কি বলবেন সবকিছু বল বেটে মিলে যাবে? মানে আপনার সব স্ট্রেংথ থাকবে, কোনো উইকনেস থাকবে না? না, আপনার উইকনেসও থাকবে, স্ট্রেংথও থাকবে। আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আমি চিন্তা করি আমি তো দেখতে ভালো না, আমার দ্বারা কিছু হবেই। আমি যে দেখতে ভালো না, আমি তো ভালো কথা বলতে পারি না। এই যে কথা বলতে পারে, স্টেজে দাঁড়ালাম, আমার ভাইটা ডিউ রেসপেক্ট, আমার ভাইকে সম্মান রেখে দিচ্ছি, স্টেজে দাঁড়ালো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সে যদি চিন্তা করতো আমি যদি কথা বলতে পারি না, সুতরাং আমার দ্বারা একটা সংগঠন চালানো সম্ভব, তাহলে ওনার দ্বারা কি? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল, যে রাসূলের যে কোনো দোয়া আল্লাহ কবুল করেছে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সেটাও ব্যবস্থা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল, সবসময় একটা দোয়া পড়তেন, রাব্বি শাহলি সদরি ওয়াইয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ আমার জিহ্বাকে তুমি সাবলীল করে দাও। ওয়া আকি হারুন, আমার ভাই হারুন কে তুমি তো আমার সহকারী বানিয়ে দাও। আল্লাহ তাআলা সেটাও কবুল করেছে। হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দিয়েছেন। হারুন আলাইহিস সালাম চমৎকার কথা বলতে পারেন। তার মানে মুসা আলাইহিস সালাম